হ্যালো এভরিওয়ান, স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের জন্য বেশ কিছু কথা আমরা বলবো, ভালো করে শুনে রাখবে। এমন কোনো দিন হয়নি যে আমরা কিছু একটা বলেছি সেটা মিলেনি। কেন বলছি সেটা এই ভিডিওতে ক্লিয়ারলি আমরা এক্সপ্লেন করে দেব। তাছাড়া চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। 814টি পোস্টে একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটার অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে ইন্টারভিউর জন্য। কি করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কোন চাকরির অ্যাডমিট কার্ড বেরিয়েছে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেব। থাকছে ত্রিপুরা পুলিশ, অন্যান্য কনস্টেবলের রিক্রুটমেন্ট, যেমন সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, বা তোমরা বলতে পারো বিভিন্ন আসন্ন যেই ডিফেন্স রিলেটেড রিক্রুটমেন্টগুলো সেগুলোর আপডেট, ত্রিপুরা স্টেট রাইফেলসের আপডেট। ঠিক আছে, বিধানসভার যে অধিবেশন শুরু হচ্ছে 13 তারিখ থেকে, এই মাসের, আজকে হচ্ছে 10 তারিখ, 13 তারিখ থেকে শুরু হলেও সেখানে টিএসআর রিক্রুটমেন্ট নিয়ে কি আপডেট আসবে সেটা আমরা তোমাদের এখন থেকে কিন্তু বলে দেব। সো ভালো করে চাকরি প্রত্যাশীরা এই ভিডিওটা দেখবে। কতটা পোস্ট আসতে পারে, নোটিফিকেশন কবে আসতে পারে, রেজাল্ট কবে দিতে পারে, যা যা যাবতীয় ডিটেলস আমরা খবর নিয়ে জানতে পেরেছি সব কিছু এই ভিডিওতে, একটা ভিডিওতে তোমাদের আমরা জানিয়ে দেবো। ভিডিওটা শেয়ার করবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে। সমস্ত চাকরির আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, সিলেবাস ওয়াইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কোন কোন পরীক্ষার, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিডি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস, শিওর শট কমন পড়বে এইরকম নোটস, ইনক্লুডিং ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও দেন এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো সবচেয়ে প্রথম তোমাদের একটা আর্জেন্ট আপডেট জানিয়ে দেই, একটা চাকরির ইন্টারভিউ হবে, তার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। কোন চাকরি? এলআইসি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এলআইসি AAO পোস্টের, যেটার মেইনসের রেজাল্ট 25শে ফেব্রুয়ারি দিয়েছিল, লাস্ট মাসের 25 তারিখ দিয়েছিল, যেটা আমরা তোমাদের জানিয়েছিলামও। তো যারা মেন্স ক্লিয়ার করেছো তোমাদের ইন্টারভিউ হচ্ছে 27শে মার্চ 2026। 841টি পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এইভাবেই কিন্তু রেজাল্টটা বেরিয়েছিল বিভিন্ন পোস্টে, এলআইসি AAO বা এই পোস্টে। ঠিক আছে, মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে। সো তোমরা কি করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, দেখো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করে নাও। সেখান থেকে লিঙ্কটা ক্লিক করলে এই পেজটা আসবে, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জার্নালিস্ট স্পেশালিস্ট, কল লেটার ফর ইন্টারভিউ। এটা ইন্টারভিউর কল লেটার ডাউনলোডিং প্রক্রিয়াটা শুরু হয়েছে গতকালকে থেকে, মানে 9ই মার্চ লাস্ট ডেট। তোমরা ডাউনলোড করতে পারবে কল লেটার 27শে মার্চ 2026। যে লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি, সেটা ক্লিক করলে এইরকম পেজটা আসবে। এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে এই ক্যাপচাটা এখানে টাইপ করে লগ ইন করলেই তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড। রিমেম্বার দ্য ডেট অফ ইন্টারভিউ ইজ 27th March 2026। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও সবাই, যাতে আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে অ্যাকর্ডিংলি অ্যাডমিট কার্ডটা সবাই যাতে আজকেই যাতে ডাউনলোড করে নিতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমাদের সকলের জন্য ভালো করে কিছু কথা বলছি। স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপিরেন্টসদের, ত্রিপুরা পুলিশ অ্যাসপিরেন্টসদের, ত্রিপুরা স্টেট রাইফেলসের অ্যাসপিরেন্টসদের, দেখো সবচেয়ে উতলা হয়ে আছে স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টসরা। পত্রিকায় ডেইলি উঠছে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হবে। তো এখন আমরা কি বলবো,
তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো, আমরা বলেছিলাম 300 পোস্ট আরও বাড়বে। দেখো, আমরা কোনো কথা খবর না নিয়ে বলি না। তোমাদের কি কোনোভাবেই মনে হয়, নিজেদেরকে একটু প্রশ্ন করো, যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এত নিউজ মিডিয়া, এত প্রসেস হয়ে গেল, যেখানেই যাচ্ছেন আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদেরকে মিডিয়া থেকে জিজ্ঞেস করা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ কবে, অ্যাসেম্বলিতে বিরোধী বেঞ্চ থেকে জিজ্ঞেস করা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ কবে। তোমাদের কি মনে হয় যে স্পেশাল এক্সিকিউটিভ যদি ক্যান্সেল হয় সাথে সাথে ওনারা বিকল্প কোনো ব্যবস্থা করবেন না? এমনি এমনি কি সব কিছু হয়ে যায়? এটা তো আর 1-2 পোস্টের রিক্রুটমেন্ট না, পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রেজাল্ট দেওয়া বাকি। নিজেদের বিবেককে একটু প্রশ্ন করো যে যদি ক্যান্সেলও হয়, এমন কি হতে পারে একবারেই উধাও হয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা থেকে? উধাও হয়ে গেলে আদৌ কি গভর্নমেন্টের জন্য এটা একটা পজিটিভ সাইন হবে? তোমার মন যদি তোমাকে বলে যে না, হবে না, তাহলে ইউ আর এট দ্য রাইট প্লেস। এইবার এসো আমি তোমাদেরকে আসল আপডেটটা বলে দিই। দেখো, একদম যেই জিনিসগুলো আমরা পুলিশ হেডকোয়ার্টারের থেকে, আমাদের সোর্সেস থেকে খবর পাই, সেগুলোই কিন্তু আমরা তোমাদের বলি, মানে নির্দিষ্ট দপ্তর থেকে নিয়ে কিন্তু আমরা বলি। দেখো, স্পেশাল এক্সিকিউটিভের কিছুদিন আগে, অনেক দিন আগে, আজকে থেকে 1 মাস আগে আমরা যখন আপডেটটা তোমাদের দিয়েছিলাম, বলেছিলাম একটা ফাইল কিন্তু সেখানে অ্যাপ্রুভেল কিন্তু হয়ে গেছে। সেটা কি? এনলিস্টমেন্ট অফ এডিশনাল 300 পোস্ট অফ স্পেশাল এক্সিকিউটিভ আন্ডার হোম ডিপার্টমেন্ট বা ত্রিপুরা পুলিশ। এই ফাইলটা এখনও প্রসেসিংয়ে আছে, হায়ার অথরিটির কাছে আছে ফাইলটা, ঠিক আছে? এখন পত্রিকা অনুযায়ী দেখো, আমরা তোমাদের বলেছিলাম আগের ভিডিওতেও যে যদি এটা ক্যান্সেলও হয় সাথে সাথে আরও 300 পোস্ট বাড়িয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। একই বিজ্ঞপ্তিতে এটা বলা হবে যে আগেরগুলো বাতিল, নতুন করে আরও 300টা আরও যুক্ত করে আবার নতুন করে প্রসেস হবে। এটা কিন্তু হতে পারে। তবে 300টা পোস্ট কিন্তু বেড়েছে, এতটুকু সলিড খবর আমরা আবারও কিন্তু বলছি। সো তোমরা আগামী দিনে যখন নোটিফিকেশন আসবে, পোস্টের সংখ্যা যদি দেখো আগের বারের থেকে 300 বেশি, তাহলেই বুঝে নেবে যে আমাদের খবরটা কিন্তু সত্যি, ঠিক আছে? আর পোস্টের রিক্রুটমেন্ট, স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট ক্যান্সেলেশনের নোটিশ সবার আগে দিয়ে দেবে, নতুন নিয়োগের নোটিশ দেবে না। সেটা একটা গভর্নমেন্টের জন্য বিরাট সেটব্যাক হবে। সবচেয়ে বেশি যদি গসিপ হয় কোনো জায়গায় কোনো চাকরি নিয়ে, সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি, ঠিক আছে? এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরির আজকে থেকে 4-5 বছর আগে এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। এখনও এই চাকরির কোনো গতি করতে পারেনি কিন্তু গভর্নমেন্ট, ঠিক আছে? তবে যেটা বিভিন্ন দৈনিক সংবাদ পত্রিকা, তারপর প্রতিবাদী কলাম পত্রিকায় প্রায়ই কিন্তু উঠছে নিয়োগ বাতিল হতে পারে, কিন্তু সেখানে কিন্তু অর্ধেকটা কথা উঠছে, পুরোপুরি কথা কিন্তু ওঠেনি। যদি নিয়োগটা যদি বাতিলও হয়, ডোন্ট ওয়ারি, একই নোটিফিকেশনে ওনারা বলবেন আরও বাড়তি 300টা পোস্টে নিয়োগ করা হবে নতুন করে স্পেশাল এক্সিকিউটিভ পোস্টে, যেখানে তোমরা আবারও আবেদন করার হয়তো সুযোগ পাবে। এই ব্যাপারটা এখন আমরা ক্লিয়ার না, আমরা শুধু এতটুকু খবর পেয়েছি। দেখো, তোমাদের জন্য এত দৌড়দৌড়ি করে আমরা আমাদের সোর্সের থেকে খবর আনি, একদম যে কাগজগুলো অ্যাপ্রুভেল হয় সেগুলোর ওপরে কি লেখা আছে সেগুলোও কিন্তু আমরা বের করে নিই, কিন্তু একটু সময় লাগে বের করতে, যেহেতু অনেক জায়গায় ফোন করে, অনেক জায়গায় বিভিন্ন অফিসারদের সাথে কথা বলে আমাদের আপডেটগুলো বের করতে হয়। দেখো, এমন হতেই পারে না স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হয়ে গেল, এমনি হাওয়া হয়ে গেল। সামনে আসছে 2028 অ্যাসেম্বলি ইলেকশন। স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের এদের লাগবে অ্যাজ ট্যুরিস্ট অফিসার্স, বিভিন্ন মিসেলেনিয়াস দায়িত্বে এদের দিয়ে দেওয়া হবে বিভিন্ন থানার ওসির আন্ডারে। সো যদি ক্যান্সেলেশনের নোটিশও দেয়, একই দিনে আরেকটা ডকুমেন্টে বলবে যে 300টা পোস্ট আরও বাড়তি অনুমোদন দেওয়া হয়েছে, এখন আবার 300টা পোস্টে নতুন করে নিয়োগ হবে, এই রকম বলবে। তোমাদের সকলের জন্য কিন্তু 300টা পোস্ট বলতে এডিশনাল, আগেরগুলো প্লাস 300, ঠিক আছে? বুঝতে পেরেছ? সো আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই। সো এখন এটার শেষমেশ কি হয় সেটা আমরা আবার খবর নেব। খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার, একটা সিম্পল রিক্রুটমেন্ট এত কমপ্লিকেটেড করে নিয়েছে ব্যাপারটাকে, মানে এত দীর্ঘমেয়াদি করে নিয়েছে। 3 বছর কিন্তু মেয়াদ এই চাকরিটার, স্পেশাল এক্সিকিউটিভ। তারপর এটা কন্টিনিউ হবে কি না কোনো গ্যারান্টি নেই, রেগুলার হওয়ার কোনো চান্স নেই। স্যালারি হচ্ছে 13,000 রুপিস পার মান্থ,
অনারারিয়াম বেস চাকরি, কিন্তু এত সিম্পল একটা চাকরি বিভিন্ন স্টেটেও কিন্তু, যেমন উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত রাজ্যগুলোতেও কিন্তু এমন কন্ট্রাক্টের ভিত্তিতে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ বা স্পেশাল পুলিশ অফিসার কিন্তু নিয়োগ করা হয়। কিন্তু এতদিন কোনোখানে লাগে না, যেখানে শুধুমাত্র ইন্টারভিউ। এতদিনে হয়তো এটার রেজাল্ট ঘোষণা করে দিলেই পারতো ওনারা। আর বিধানসভার যে অধিবেশন 13 তারিখ শুরু হচ্ছে, সেখানে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে জিজ্ঞেস করা হলে একটাই কথার উত্তর আসবে যে প্রসেসে আছে। ঠিক আছে, সো যদি ক্যান্সেল হয় তোমাদের জন্য গুড নিউজ একই দিনে আসবে, এতটুকু আমরা বলে দিলাম। যদি শুধু ক্যান্সেলেশনের নোটিশ আপলোড করে দেয় কোনো জায়গায় গভর্নমেন্টের পক্ষ থেকে বা হোম ডিপার্টমেন্ট বা ত্রিপুরা পুলিশের দপ্তর থেকে, সেটা কিন্তু একটা বিরাট সেটব্যাক হবে গভর্নমেন্টের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু শান্ত হয়ে বসো। সব নিয়োগ প্রক্রিয়া ত্রিপুরায় দীর্ঘমেয়াদী, এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নাও যে আমি একটা কিছুতে অ্যাপ্লাই করেছি, মিনিমাম 4 বছর লাগবে আমার চাকরিতে জয়েন করতে। সো এটা মেনে নাও। সো অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করো। যদি ক্যান্সেলও হয় 300 এডিশনাল আরও 300 বেশি পোস্ট নিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। ঠিক আছে, কারণ সেটার অ্যাপ্রুভ্যাল অলমোস্ট ইট ইজ ডান, কিন্তু ফাইলটা এখন হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আছে, যতটুকু আমরা খবর পেয়েছি। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি ত্রিপুরা স্টেট রাইফেলস বা টিএসআর রিক্রুটমেন্ট নিয়ে। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করো যে নতুন টিএসআর রিক্রুটমেন্ট কবে আসবে। দেখো, মে মাসে 16ই মে 2025-এ নতুন ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন ফরমেশনের অ্যাপ্রুভ্যাল দিয়েছিল কেন্দ্রীয় যে গৃহ মন্ত্রক আছে ভারত সরকারের, ইউনিয়ন হোম মিনিস্ট্রি, সেটা ত্রিপুরার টিএসআরে নতুন আইআর ব্যাটালিয়ন ফরমেশন হবে। এবার সেটার জন্য কেন্দ্র সরকার থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে, ত্রিপুরা সরকারও কিছু কন্ট্রিবিউট করবে। তারপরে প্রথম ল্যান্ড একুইজিশন করতে হবে, একটা জায়গা নিতে হবে, বড় একটা জায়গা যেখানে পুরো ব্যাটালিয়নটা সেট আপ করা যাবে। রেভিনিউ ডিপার্টমেন্টের কাজ আছে, কিছুটা সময় তো লাগবেই। ঠিক আছে, তারপর অনেক কনস্ট্রাকশন করতে হবে সেই জায়গাতে, সেটাও আরেকটা সময় সাপেক্ষ ব্যাপার। দেখো, নতুন রিক্রুটমেন্ট টিএসআরে কিছুটা টাইম লাগবে, তবে তোমরা যে বিধানসভায় যে আপডেটটা জানতে পারবে যে টিএসআরের রিক্রুটমেন্টের আপডেট কি। দেখো, এই যে নতুন আইআর ব্যাটালিয়নটা ফর্ম হলো, তার জন্য টিএসআরে 1200-র মতো পোস্ট ক্রিয়েট করা হবে রিক্রুটমেন্টের জন্য, নতুন আইআর ব্যাটালিয়নের জন্য। এটা হয়তো ত্রিপুরা মন্ত্রিসভা বা ক্যাবিনেট আগামী দিনে কিন্তু অ্যাপ্রুভেল দিতে পারে। আমরা যতটুকু ধারণা করছি নতুন রিক্রুটমেন্ট টিএসআরে এই বছরের শেষের দিকে আসতে পারে, ইমিডিয়েটলি তো আসছে না যতটুকু আমাদের কাছে খবর। কারণ এই আইআর ব্যাটালিয়নের, কারণ রিসেন্টলি টিএসআরের রিক্রুটমেন্ট যারা 2016-17 ক্যান্সেলড রিক্রুটমেন্টটা সুপ্রিম কোর্টের অর্ডারে এদের কিন্তু অফার দিয়ে এদের কিন্তু জয়েনিং করিয়েছে। বর্তমানে ট্রেনিংরত অবস্থায় ওনারা কিন্তু আছে, মানে ওনাদের ট্রেনিং চলছে 9 বা 10 মাস ওনাদের একটা ট্রেনিং আছে। কতদিন ট্রেনিং এটা আমরা জানি না, তবে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যেই তোমাদের কিছুদিন আগে 975 জন জয়েন করেছে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে, এদের কিন্তু ট্রেনিং অলমোস্ট কিন্তু শেষ হওয়ার পথে। সো তোমাদের যেটা বলছিলাম টিএসআর রিক্রুটমেন্ট নিয়ে, গভর্নমেন্টের এখন সেই রাশটা নেই, মানে রাশ বলতে সেই দৌড়ঝাঁপটা নেই। দৌড়ঝাঁপ আছে কি নিয়ে? ত্রিপুরা পুলিশের নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে 916টার থেকে বাড়তে পারে। টোটাল 1300-র মতো পোস্ট আছে খালি ত্রিপুরা পুলিশে কনস্টেবল, যেটার আপডেট তোমরা কিছুদিন পরে বিধানসভার অধিবেশনে কিন্তু জানতে পারবে যে আমরা কতটুকু সত্যি কথা বলছি। সো ত্রিপুরা পুলিশ কনস্টেবলে নতুন ভ্যাকেন্সির জন্য যেটা আসবেই সেটার জন্য অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করো। দুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে সিলেবাস, ফিজিক্যাল ক্রাইটেরিয়া, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সব কিছু কিন্তু আমরা ইন ডিটেলসে এক্সপ্লেন কিন্তু করে দিয়েছি। টিএসআর রিক্রুটমেন্ট ইমিডিয়েট আসছে না, তবে 1200 পোস্ট ক্রিয়েট করা হবে নতুন আইআর ব্যাটালিয়নের জন্য। সেটা সত্যি ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটা সুখবর। এখন ইমিডিয়েট আসছে না, না আসলেও আগামী দিনে কিন্তু আসবে। সবাই কিন্তু অ্যাকর্ডিংলি প্রিপারেশন নেওয়া শুরু করো। 218টা পোস্টে ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট টিপিএসসির কাছে অনেক দিন আগে ক্যাবিনেট ও ফিনান্স অ্যাপ্রুভেল দিয়ে পাঠিয়ে দিয়েছে। হোপফুলি টিপিএসসি এই বছরই কিন্তু নোটিফিকেশন নিয়ে আসবে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর 218টা পোস্টে। ঠিক আছে, তেমনিভাবে তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, যেই চাকরিগুলো তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, ফার বেটার দেন ত্রিপুরা গভর্নমেন্ট জবস, এসএসসি থেকে, স্টাফ সিলেকশন কমিশন থেকে, দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর বা বিভিন্ন যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস আছে যেমন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, সেগুলোতে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে মে 2026-এ। প্রথম ধাপের পরীক্ষা অ্যাজ পার দ্য টেন্টেটিভ ক্যালেন্ডার অক্টোবর বা নভেম্বর মাস 2026।
2026 মানে এই বছরই অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নাও, একটা বড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু আসবে। তেমনিভাবে স্টাফ সিলেকশন কমিশন থেকে জেনারেল ডিউটি কনস্টেবল ও আসাম রাইফেলে কনস্টেবল রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে সেপ্টেম্বর মাস 2026-এ, জানুয়ারি বা মার্চ 2027-এ কিন্তু এক্সাম। এগুলো এমন পরীক্ষা, অল ইন্ডিয়া পরীক্ষা, ত্রিপুরায় সেন্টার হয়, ত্রিপুরায় ফিজিক্যাল টেস্ট হয়। লাস্ট টাইম হয়নি এসএসসি জিডি কনস্টেবল, কিন্তু হোপফুলি এবার হবে। ঠিক আছে, সো তোমাদের সকলের জন্য একটা দুর্দান্ত সুযোগ কিন্তু আসছে 2026। আশা করি ইন টার্মস অফ স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টে যারা ডিফেন্স লাইনে যেতে ইচ্ছুক, পুলিশ বা ডিফেন্স, তোমাদের কিন্তু নিরাশ হতে হবে না। ঠিক আছে, কারণ টিএসআর এর রিক্রুটমেন্ট আসতে দেরি হলেও ত্রিপুরা পুলিশের নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট, সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, নতুন করে স্পেশাল এক্সিকিউটিভে আরেকটা নোটিফিকেশন আসতে পারে। সব কিছু মিলিয়ে তোমাদের কিন্তু এখন বসে থাকলে হবে না, এখন থেকে কিন্তু তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। আশা করি বুঝতে পেরেছো। আরও নতুন যখন কিছু আপডেট আসবে স্পেশাল এক্সিকিউটিভের, সবার প্রথম আমরা কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে আমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।